অনেকদিন পর একটা বিয়ের প্রোগ্রামে ফটোশুট ও ভিডিও শুট করতে গেলাম এবং সেখানে কত টাকা পেলাম সেটাই শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। গাইস, গতকালকে বিকেলে যখন টঙ্গে বসে ভিডিও এডিট করছিলাম তখন সহপাঠী রাসেল কালাম ভাইকে নিয়ে আসলো আমার কাছে ওনাদের অনুষ্ঠানের ফটোশুট ও ভিডিও শুট করে দিতে। আর সেই জন্যই আমি এখন কালাম ভাইদের বাড়িতে চলে আসলাম গায়ে হলুদের অনুষ্ঠানের কাজ করতে। এখানে আসার পর সহপাঠী শরীফ ভাই, আরিফ, রিপন ভাই, ইমতিয়াজ, ইমন ও সবুজ আঙ্কেল সহ অনেকের সাথে দেখা হয়ে গেল, তাই ওনাদেরকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এদিকে গায়ে হলুদের স্টেজও কিন্তু এখনো সাজানো শেষ হয়নি, সেজন্যই আমি আর আমার বাতিজা কাউসার যখন একটু অপেক্ষা করতে বসলাম তখনই দেখা হয়ে গেল আমার সহপাঠী রায়হান ভাইয়ের সাথে। ওনাকে বলছিলাম, ভাই আগে তো কোনো প্রোগ্রাম করতাম না, বাট আমি এখন নতুন আরো একটা ক্যামেরা নিলাম। এখন থেকে যে কোনো অনুষ্ঠানের ফটোশুট এন্ড ভিডিও শুটের প্রয়োজন হলে আমাকে বলিস, সমস্যা নেই, আমাকে প্রোগ্রাম ধরিয়ে দিলে তোরটা তোকে দিয়ে দিব, এগুলা বলেই হাসছিলাম। যাই হোক, এরপর বেশ কিছু সময় অপেক্ষা করার পর গায়ে হলুদের স্টেজও সাজানো শেষ এবং গায়ে হলুদের স্টেজে কনে সহ মেহমানরাও এসে পৌঁছে গেছে। অপরদিকে বড় ভাইয়েরা গায়ে হলুদের কেক ও বিভিন্ন রকমের ফলমূল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যখনই আমি গিয়ে ওনাদেরকে বললাম আমি ভিডিও স্টার্ট করেছি, আপনারা আসেন, যখনই ওনারা সামনে হাঁটা শুরু করলো তখনই পেছন থেকে একজন বলে, কালন ভাই এখনো আসেনি। তারপর কালন ভাই আসার পর আমরা এই শটটা শেষ করলাম। যাই হোক, এরপর বেশ কিছু সময় কনের ফটোশুট ও ভিডিও নেওয়ার পর কনের বাবা এসে কনেকে নিয়ে গেল, কারণ তখন রাত 1টার পর হয়ে গেল। এরপর আমি আরো বেশ কিছু সময় গায়ে হলুদের স্টেজে যখন আমার সহপাঠী ছোট ভাই ও বড় ভাইদের গ্রুপিং ছবি তুলে দিচ্ছিলাম তখন আমার ব্লগের জন্য ভিডিও নিচ্ছিল আমার বাতিজা কাউসার। এরপর ওনাদেরকে বেশ কিছু গ্রুপিং ছবি তুলে দেওয়ার পর আমার সহপাঠী ইমতিয়াজ ও বড় ভাইয়েরা বললো তাদেরকে আরো কিছু ফটো তুলে দেওয়ার জন্য। তখন আমি ওনাদেরকে বলছিলাম, এইখানে না, গেটের সামনে চলেন, সেখানে ফটো আলাদা একটা সুন্দর হবে। সেই জন্যই আমরা সবাই গায়ে হলুদের স্টেজ থেকে বের হয়ে গেটের সামনে যাচ্ছি ফটো তোলার জন্য। এদিকে আমি যখন ফটোশুট করার জন্য ডিএসএলআর ক্যামেরা হাতে নিয়ে হাঁটছি, অপরদিকে আমার সহপাঠী ইমতিয়াজ আমার ব্লগের ক্যামেরা হাতে নিয়ে বিভিন্নভাবে এন্ট্রি নিচ্ছে। যাই হোক, এরপর গেটে আসার পর প্রথমে আমি আমার সহপাঠী ইমতিয়াজের কিছু ফটো তুলে দিলাম। এরপর ইমতিয়াজ সবুজ আঙ্কেলের ফটো তুলে দিল। যাই হোক, একে একে সবুজ আঙ্কেল, ইমতিয়াজ, রায়হান, কালন ভাই সহ যখন সবার ফটো তোলা শেষ করলাম তখন কালন ভাই আর ইমতিয়াজ খুব রিকোয়েস্ট করে নিয়ে এগুলো রাতের খাবার খাওয়ার জন্য। সেখানে যাওয়ার পর ইমন যখন সবার ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয় উপস্থাপন করছিল তখন আমি বলছিলাম আমি জনকল্যাণ পার্টির এমপি পদপ্রার্থী। যাই হোক, অনেক দুষ্টামি, মজা আর এনজয়ের মাধ্যমেই আমরা সেখানে খাওয়া দাওয়া শেষ করলাম। গাইস, কথা বলার ফাঁকে ফাঁকে আপনাদেরকে বলাই হলো না এই বিয়ের প্রোগ্রামে আমি ফটোশুট এবং ভিডিও শুট করে কত টাকা নিলাম বা পেলাম। গাইস, এখানে আমি রাতে এবং দিনে ফটোশুট এবং ভিডিও শুট করে মাত্র 2000 টাকা নিলাম। যাই হোক, এই ছিল আমাদের আজকের দিন। গাইস, নেক্সট ভিডিও আসবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।